আলুর দামে লাগাম টানতে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছে ৩০ টাকার ঊর্ধ্বে নেওয়া যাবে না দাম। নবান্ন থেকে সেই নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্য সচিব। নিষেধাজ্ঞার পরেও বহু বাজারে আলুর দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান ক্রেতারা। এরপরই জেলার বাজারগুলিতে নজরদারি চালাতে নামলো বিশেষ পর্যবেক্ষক দল। যদি কোনো বিক্রেতা নির্দিষ্ট দামের অধিক হারে আলু বিক্রি করে থাকেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে, বেশি নেই। যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে। ৩-৪খানা বাজার আজকে ঘোরা আছে। এখানে এলাম, তারপরে হরিতলা যাব, হেলাবরতলা যাব, আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব। সবজির বাজারগুলিতে অগ্নিমূল্য নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ। এদিন উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাত সহ হৃদয়পুর বাজারে পরিদর্শন চালালেন সরকারি আধিকারিকেরা। ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চলে এই পর্যবেক্ষণ। বাজারগুলিতে আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তা ঘুরে দেখেন সরকারি আধিকারিকেরা। জিজ্ঞেস করলো দাম কমেছে কিনা। আমি বলি একদিন কেউ যদি 200 কি 300 টাকার বাজার নিলে তার 3 দিন লাগে না আসতে। ওইগুলো খাবে, শেষ করবে, তারপর তো আসবে। দাম তো কম, সব জিনিসপত্র 3 গুণ দাম কমে গেছে। আলু তখন 20 টাকা, 15 টাকা, 30 টাকা, 3 রকম কোয়ালিটি। সাধারণ মানুষজন যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন এখনও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন শীতের মরশুমে আগে থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির। আলুর 3 রকম ভাগ রয়েছে, সেই অনুযায়ী সরকারি নির্দেশ মেনে দাম রাখা হচ্ছে বলেও জানান তারা। সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হলেও আগামী দিনে কতটা নিয়ন্ত্রণে থাকে বাজার এখন সেটাই দেখার। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।